هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب قال رسول الله صلى الله عليه وسلم كل رحم آتية يوم القيامة وتشهد بصلي إن كان وصلها وتشهد بصلة إن كان وصلها وعليه بقطيعة إن كان قطعا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন এ সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আজকেও আমরা ধারাবাহিকতায় এ সম্পর্কে আরও কিছু কথা ইনশাআল্লাহ জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতেছেন যে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, রবকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তি যেন রক্তের সম্পর্ক অটুট রাখে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আখিরাত হবে, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ নাই, এই বিশ্বাস যদি কেউ লালন করে তাহলে তার ঈমান নাই। আখিরাত হবে না এরকম কথা যদি কেউ বিশ্বাস করে এবং লালন করে তাহলে তার ঈমান থাকবে না। রসুল আছেন, রব আছেন, হাদিস কোরআন আছেন,
কিয়ামত হবে, আখিরাত হবে, ফুলসারাত, মিজান, হাসর, নসর সব কিছু হবে, জান্নাত জাহান্নাম হবে। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এটার নামই হলো ঈমান। রব্বে করিম আমাদেরকে রসুলের মাধ্যমে বলতেছেন যে কেউ যদি এই বিশ্বাস রাখে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি এবং কিয়ামত সংগঠিত হবে, আখিরাতে সব মানুষ দাঁড়াবে, বিচার হবে, ফুলসিরাত, মিজান এগুলো সব থাকবে, যদি এই বিশ্বাস রাখে তাহলে এই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক যেন অটুট রাখে। এটা হাদিসের মাধ্যমে আমাদেরকে বলতেছেন। হাদিসে আছে, রসুল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহ। যে কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ আছে এবং আখিরাত আছে, এর মধ্যে যদি ঈমান আনে, সেজন্য প্রথমে মেহমানদারকে সম্মান করে। যারা মেহমান হয় তাদেরকে যেন কি করে? সম্মান করে। তার মানে আপনার বাসায় যদি একদম গরিব থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষ আপনার বাসায় মেহমান হতে পারে। একজন যখন নাকি দাওয়াত দেয়, দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় রাজারাও যায়, প্রজারাও যায়, আবার গরিব ফকির মিসকিন তারাও যায় দাওয়াতে, পার্থক্য করা যায় না। দেখবেন একজন কোটি কোটি টাকার মালিক, সেও আপনার দাওয়াতে যাইতেছে, আবার আপনার বাড়ির দারোয়ান যার 10 টাকা নাই সেও আপনার দাওয়াতে যাইতেছে। এটা পার্থক্য করার মতো না এবং পার্থক্য করাও যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই বিশ্বাস রাখে তাহলে সে যেন মেহমানদের সম্মান করে, যারা তার মেহমান হবে মেহমানদের সম্মান করে। এরকম যেন না হয় যে স্বামীর আত্মীয় এজন্য অসম্মান, স্ত্রীর আত্মীয় এজন্য বেশি বেশি সম্মান, আবার স্ত্রীর আত্মীয় এজন্য অসম্মান, স্বামীর আত্মীয় এজন্য সম্মান। এরকম যেন না হয়। যখন আপনার নিকট যেই পরিমাণ তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তখন আপনি তৌফিক অনুযায়ী তাদের আপ্যায়ন করবেন। এটা রসুল বলছেন, ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানদেরকে কি করে? সম্মান করে। তারপরে গিয়ে রসুল আমাদেরকে মেসেজ দিতেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ আছে, আখিরাত হবে, এই বিশ্বাস যে ব্যক্তি করে, ফালইয়াসিল রাহিমা, এই ব্যক্তিটা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। তার মানে আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আছে, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। যদি বিশ্বাস করেন যে আখিরাত হবে, তাহলে আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখতে হবে, আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। বুখারীর হাদিস। এখন দেখা যায় আমাদের অনেক আত্মীয় আমাদের থেকে দূর সরে গেছে, তাদের সাথে 10 বছর 15 বছরও কথা নাই, এরকম আত্মীয় আছে। এরকম আছে একই বিল্ডিংয়ে থাকে, কোনো কথা নাই, সাক্ষাৎ নাই, বরং দরজার সামনে দেখলে দরজা খুব জোরে লাগিয়ে দেওয়া হয় অপমানজনকভাবে। এই ধরনের আচরণ না করা। রসুল বলছেন, যে ব্যক্তি রবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইতেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কিছু সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার
আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে, কিন্তু আমার আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখে না, এরকম অনেক অভিযোগ। যে আমি চাই তার সাথে ভালো থাকতে, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি চাই আমার বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মিলেমিশে রাখতে, কিন্তু তারা আমার থেকে দূরে থাকে। মানে এই ধরনের কিছু অভিযোগ রসুলের কাছে নিয়ে গেলেন। এই কথাটাই বলতেছেন, ইয়া রসুল আল্লাহ ইন্নালি কারাবাতান, যে আমি চাই তাদের সাথে একটা সম্পর্ক রাখতে। আসলিহুম ওয়ায়াকতাউনানি, কিন্তু তারা কি করে আমার সাথে বিচ্ছিন্ন রাখে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, কেটে দেয়। আত্মীয়তা সম্পর্ক তারা ঠিক রাখতে চায় না। এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল। এখন এক্ষেত্রে আমি তাদের সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবায়ে কেরামকে বললেন যে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, যে আমি তাদের সাথে খুব সুন্দর আচরণ করি, সব কিছু করি, তারপরও তারা বিচ্ছিন্ন করে দেয় সম্পর্ক। এটা কি করব? রসুল বলেন লা ইন কুনতা কামা কুলতা, মানে তুমি যেটা আমাকে বলতেছ এটা যদি বাস্তবিক এমনই হয় যে তুমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাও, তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, যদি বাস্তবে যদি এমনই হয়, তাহলে ফাকান্নামা তুসিফহুমুল মাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেমন যেন তুমি তাদের মুখে ছাই ঢুকিয়ে দিলে। তুসিফহুমুল মাল্লা, তাদের মুখে কেমন যেন তুমি কি করলে? ছাই ঢুকিয়ে দিলে। এই হাদিসের মাধ্যমে রসুল বললেন যে তারা যতই তোমার সাথে খারাপ আচরণ করুক না কেন, যতই তোমার সাথে অসৎ আচরণ করুক না কেন, যতই বিরক্ত তুমি হও না কেন, তারপরেও তুমি আত্মীয়তা বন্ধন ছিন্ন করতে পারবে না, অটুট রাখতে হবে। তার মানে আমাকে একটু বকাঝকা করছে বা একটু খারাপ ব্যবহার করছে, শেষ, সম্পর্ক শেষ, আর কথাবার্তা নাই। শ্বশুর গোষ্ঠী, শাশুড়ির গোষ্ঠী, মানে যাকে একটু আর চোখে দেখে দু একটি কথা পাইলেই তাদের সাথে বিচ্ছিন্ন, এরকম না। রসুল বলেন তুসিফহুমুল মাল্লা, যে তুমি কেমন যেন ছাই ঢুকিয়ে দিলে। তার অর্থ হলো যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন যে যতই তোমার সাথে খারাপ আচরণ করুক, তুমি তাদের সাথে সৎ আচরণ করবা, বিচ্ছিন্ন হতে পারবে না। রসুল আরও বলতেছেন লা ইয়াজালু মাআকা মিনাল্লাহ যহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে যতক্ষণ না পর্যন্ত তুমি তার সাথে এই খারাপ আচরণ করবে, যতক্ষণ না পর্যন্ত তুমিও খারাপ আচরণ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে, তোমার পক্ষ হয়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি? তার অর্থ হলো যে আপনার এক আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি ভালো ব্যবহার করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত রাখবেন। কি জন্য? ওই যে ডকুমেন্ট তৈরি হয়, এই জন্য, যাতে কোনো বিপক্ষে সাক্ষী না যায়। আর যদি আপনিও আবার তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেন, তাহলে কি ফেরেশতা থাকবে? থাকবে না, চলে যাবে। এজন্য যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমরা তাদের সাথে কি করব না? খারাপ ব্যবহার করব না, আত্মীয়তার বন্ধন অটুট রাখবো, ছিন্ন করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে রক্তের সম্পর্ক ছিন্ন করা এটা অনেক বড় একটা অপরাধ, শাস্তির যোগ্য। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা শাস্তির যোগ্য। রসুল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের মাধ্যমে বলতেছেন ইউআজ্জিলুল্লাহু লাহু লিসাহিবিল উকুবাহ ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল কাতিআতির রাহিমি ওয়াল বাগি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে দুনিয়া ও আখেরাতের মধ্যে, দুনিয়া এবং আখেরাতে যারা নাকি রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, উকুবা। তার মানে আপনি যদি রক্তের সম্পর্ক ছিন্ন করেন, এই শাস্তি আপনি আখেরাতে তো স্পেশাল ভোগ করবে নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে এই শাস্তি আগে ভোগ করে তারপর আপনাকে মৃত্যুদান করবে। দুইটা শাস্তি। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে শাস্তি কয়টা? দুইটা। একটা হলো দুনিয়া, আরেকটা হলো কি আখিরাত। ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা, যে দুনিয়াও তার সাথে থাকবে, আখিরাতেও তার জন্য কি শাস্তি বরাদ্দ থাকবে। দুনিয়ার মধ্যেও আপনি শাস্তি ভোগ করবেন, আখিরাতের মধ্যেও শাস্তি ভোগ করবেন। বিষয়টা তো এরকম না যে দুনিয়ার মধ্যে আপনাকে একটু শাস্তি দিল, পরে আল্লাহ জানাবে যে তুমি যে আত্মীয় ছিন্ন করছো এই জন্য দিলাম শাস্তি, এরকম জানিয়ে দিবে না। কোন দিক দিয়ে বালা মুসিবত চলে আসবে, বিপদ চলে আসবে, কোন অভাবে পড়বেন, কীভাবে শাস্তি দিবে, এটা আল্লাহ তাআলা ভালো জানে, এটা তার ফয়সালা। কিন্তু যখন রব্বে কারীম বলছেন যে আমি তাকে দুনিয়াতেও শাস্তি দেব, আখেরাতেও শাস্তি দেব, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতেও যারা নাকি রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদেরকে কি করবে? শাস্তি দিবে। এজন্য ছিন্ন করা যাবে না। যদিও ছিন্ন থাকে, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে তাদের সাথে সদ্ব্যবহার করব, গিয়ে কথা বলবো, আমার আচরণ আমি করব। আমি তো আমার আচরণ করলে তো এক হাদিসের মধ্যে বলছে, আর এর আগে বললাম যে একজন ফেরেশতা আপনার সাথে থাকবে, তা আপনার তো কোনো ক্ষতি নাই, আপনার তো কোনো ক্ষতি নেই, এখানে লাভ। এজন্য আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না, বরং কি করব? জড়িয়ে দেওয়ার চেষ্টা করব, অটুট রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রক্তের সম্পর্ক যে কি দাম, কি মর্যাদা, এটা যদি পৃথিবীর মানুষ সরাসরি যদি বাস্তবে তারা দেখত, বাস্তবে যদি তারা পৃথিবীতে এই দেখতে পাইতো যে কি যে দাম আখিরাতের ময়দানে, তাহলে এই মানুষ জীবন দিয়ে হলেও রক্তের সম্পর্ক ঠিক রাখত, আর বিভিন্ন কথায় স্ত্রী সহ এবং বিভিন্ন ধরনের কথা শুনে সম্পর্ক ছিন্ন করত না, ঠিক রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে আছে, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, যে রক্তের সম্পর্ক এটা সোজা আরশের মধ্যে গিয়ে ঝুলে থাকে। তার মানে আরশের পরে রক্তের সম্পর্ক এরকম ঝোলানো থাকে। একটা মানুষের সাথে একটা মানুষের কি সম্পর্ক? পিতা সন্তানের সাথে, সন্তান পিতার সাথে, চাচা ফুফু খালা খালু, সবার সাথে এ সম্পর্কগুলো আরশের মধ্যে ঝুলে থাকে। রক্তের সম্পর্কগুলো আরশের মধ্যে ঝুলে ওইখানে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওমান কাতাআনি কাতাআহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখবে পরস্পরের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে রবের সম্পর্ক ঠিক রাখবে। কথা বলছেন? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি রক্তের সম্পর্ক ঠিক রাখবে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, ভাই বোনের মধ্যে সম্পর্ক। এখন যদি বোন এসে বলে, ভাই ওর সূত্রে সম্পদ পাইতাম, দিয়ে দাও না, শেষ, সম্পর্ক শেষ, বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ এর হক প্রাপ্য, হ্যাঁ পাবে। তখন ভাই কি বলে, তোমাকে বিবাহের খরচ দিলাম, তোমার স্বামীকে এটা দিলাম, তোমার ছেলে মেয়ে হয়েছে আমরা ওইখানে গেলাম, এই খরচ করলাম, বিভিন্ন এত বড় লিস্ট ধরে দেয়, দিয়ে বলে হ্যাঁ এখান থেকে মাইনাস করে বাকি সম্পদ তোমাকে দেব। যদিও না পারে তখন এটা বলে, আর যদি পারে দিতে হবে না, শেষ। কথা বুঝছেন?
আপনার ভাই বোনের সম্পর্ক নষ্ট কোন জায়গায় হয়? বেশিরভাগই সম্পদ দিয়ে নষ্ট হয়। যখন বোন বলে যে ভাই সম্পদ দিয়ে দাও না, তখনই সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট কখন হয়? যখন আপনি স্ত্রীর আত্মীয়দের থেকে নিজের আত্মীয় সম্পর্ক একটু ভালো দেন, মানে ব্যবহার একটু ভালো করেন, দেখবেন আগুন লেগে গেছে ঘরে। আগুন ঘরে লেগে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক হাদিসের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে সম্পর্ক নষ্ট করে যারা, এরা হলো এই মহিলা জাত পৃথিবীর মধ্যে সম্পর্ক নষ্ট করে সবচেয়ে বেশি। দ্বিতীয় হলো আলমাল, অর্থ, ফুলুস, কিরতস মানে টাকা। তৃতীয় হলো ফিদ দুনিয়া, দুনিয়ার যে এই আরদ, দুনিয়ার যে জমিন, এই জমিন। তাহলে এক নম্বরে আপনাকে বলতেছি কি, সম্পর্ক কে নষ্ট করে? হ্যাঁ, আপনার সবার স্ত্রী মনে অনেক ভালো, নষ্ট করে না, এজন্য আপনারা বলতেছেন না কিছু। এক নম্বর সম্পর্ক নষ্ট করে স্ত্রী। আপনি বলেন আর না বলেন, এটি বাস্তব, হাদিসে যেহেতু আছে, যদি মিথ্যা না। এক নম্বর সম্পর্ক নষ্ট করে কি? স্ত্রী। দুই নম্বর নষ্ট করে টাকা পয়সা। তিন নম্বর নষ্ট করে কি? জমিন, জমিন নিয়ে ভাগাভাগি। এই কয়েকটি কারণেই মানুষের মধ্যে সম্পর্ক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো যখন আপনার বোন আসে, নষ্ট হয়ে যায়। যখন আত্মীয় স্বজনের মধ্যে আপনি একটু এদিক সেদিক, প্রথম হলো নিজের আত্মীয়, নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, নিজের। তারপর হলো কি? স্ত্রীর। তারপর হলো কি? ছেলের। তারপর হলো কি? মেয়ের। ভাগ আছে, হাদিসে একদম স্পষ্ট করে দিছে এগুলো, যে আপনার সম্পর্ক কার বেশি, কার থেকে কার বেশি থাকবে, কার সাথে ভালোবাসা আপনার সবচেয়ে বেশি থাকবে, কার পরে কার থাকবে, স্টেপ স্টেপ এগুলো কি আছে, ভাগ করা আছে। এজন্য রসুল বলেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি তার রক্তের সম্পর্ক অটুট রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে সম্পর্ক অটুট রাখবে। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি তার রক্তের সম্পর্কের সাথে বিচ্ছিন্ন রাখবে, সম্পর্ক নাই, কাটছিট করে দিবে, কথা বলে না, যায় না, আসে না, খায় না, দেয় না, মানে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে, তার রক্তের সম্পর্ক, অন্য কারোর সাথে না। আপনার নিজের রক্তের সম্পর্ক আপনার সাথে বিচ্ছিন্ন। দেখা যায় এরকম আছে যে আপনি আপনার মামার সাথে 5 বছর কথা বলেন না, যান না, আপনার ফুফুর সাথে 10 বছর, আপনার বাপ আপনার চাচার সাথে ঝগড়া, ওই ঝগড়ায় লেজ ধরে আপনি আপনার চাচার সাথে কথা বলেন না, বা আপনার জেঠার সাথে কথা বলেন না, এরকম হয় না? মানে আপনার বাবার সাথে এরা 2 ভাই ঝগড়া করছে, আপনার কর্তব্য হলো আপনার 2 ভাইকে মিলিয়ে দেওয়া। আপনি তো মিলেন না, বরং আরও আপনি এখানে পেট্রোল দিতেছেন, ঝগড়া আরও বাড়াইতেছেন, আপনি তাদের সাথে কথা বলেন না। রসুল বলেন, আমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সম্পর্ক ওই ব্যক্তির সাথে বিচ্ছিন্ন করে দেয়। মানে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। তা আল্লাহ যদি আপনার সাথে সম্পর্ক নাই রাখে, তাহলে আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম, মাকআদিন নার, জাহান্নাম। কারণ রবের সম্পর্ক তো নাই, তো আপনি জান্নাত দিবে কে? জাহান্নাম তো অটো, এটা সম্পর্ক না থাকলেও অটো, আর যদি আপনি জাহান্নামে কাজ করেন, এটা অটো হয়ে যায়, এটা কিছু করা লাগে না। তো এই জন্য আমাদের রক্ত সম্পর্ক কি করতে হবে? ঠিক রাখতে হবে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করছেন। সব কিছু যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার শেষে হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারেক হলেন, মানে ফ্রি হয়ে গেলেন। আমরা যেরকমভাবে একটা বাড়ি বানানোর পরে, বাড়ি যখন বানানো শেষ হয়ে যায়, তখন একবারে আমরা পরে বলি, যাক আলহামদুলিল্লাহ, এতদিন পরে বাড়ির কাজটা সম্পূর্ণ করলাম, একটু ফ্রি হই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষ বানাইলেন, বানানোর পরে যখন নাকি
ইদা ফারাগা, যখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারেক হলেন, ফারেক হওয়ার পরে, ফারেক হওয়া শেষ, তখনই ক্বালাতির রহিম হাযা মাকামুল আইদ বিকা মিন কাতিআহ। ফারেক হওয়া শেষ, এই মুহূর্তে কিছু বন্ধন, রক্তের বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দাঁড়িয়ে গেলেন। রক্তের বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করলেন? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বিভিন্ন কথা রবের সাথে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বলতেছেন। মিনাল কাতিয়া, বিভিন্ন সম্পর্কের কথা, ছিন্ন যারা করছে, কি করছে, এগুলো বলতেছেন। পরিশেষে গিয়ে বলেন, ইয়া রব ইন্নী কুতইতু ওয়া ইন্নী যুলিমতু ওয়া ইন্নী উসিআ ইলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই ছিন্নকারী যারা আছে তারা এই যে দাঁড়ালেন, তারা বলতেছেন, হে আল্লাহ, আমার এই রক্তের সম্পর্ক আমার সাথে জুলুম করেছে। ইন্নী কুতইতু ইলাইয়া, সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছে। আমি যদি চাই কথা বলতে, সে কথা বলতে চায় না। ওয়া ইন্নী যুলিমতু ইলাইয়া, আমার উপরে অত্যাচার করছে, জুলুম করেছে। ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তৃতীয় তলা থেকে নিচতলায় এসে দরজার সামনে আমি নক দিলাম, দরজা খুলল, সাথে সাথে আবার আমাকে দেখে দরজা লাগিয়ে দিছে। উসিআ ইলাইয়া, খারাপ আচরণ করেছে। আমি যে রাস্তা দিয়ে অতিক্রম করি ওই রাস্তায় সে আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। রক্তের সম্পর্ক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দাঁড়িয়ে এই কথাগুলো বলতে থাকে, রব্বে করিম বলে, আমা তারাইদা আন আসিলা মিন ওয়াসালাকি, হে সম্পর্ক তুমি শোনো, পৃথিবীর জীবদ্দশায় কোনো মানুষ যদি তোমার সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি রব্বে করিম তার সাথে সম্পর্ক রাখবো। পৃথিবীর জীবদ্দশায় তোমার রক্তের মানুষগুলো যদি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমি রব্বে করিম তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। সম্পর্ক, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যে কারো না কারোর সাথে আমার সম্পর্ক, মানে সবার সাথে সম্পর্ক আছে, এরকম খুব কম পাওয়া যাবে। দেখবেন এই আপনার এক সাইড আপনার সাথে সম্পর্ক ভালো, আরেক সাইড সম্পর্ক ভালো না। ঊর্ধ্বতন সম্পর্ক ভালো, নিম্নতন সম্পর্ক ভালো না। মানে কোনো না কোনো দিক, কারো না কারোর সাথে আপনার সম্পর্ক কি একটু বিচ্ছিন্ন থাকেই, এরকম হয়ে যায়। এজন্য আমরা এগুলো খেয়াল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে রক্তের সম্পর্ক ঠিক রাখা, রক্তের সম্পর্ক ঠিক রাখা। যদি রক্ত সম্পর্ক ঠিক না থাকে তাহলে এক সময় দেখা যাবে হাসর ময়দানও দাঁড়িয়ে যাবে সম্পর্ক। যেমন এক হাদিসের মধ্যে আছে যে কোনো মানুষ যদি রিজিক চায়, রিজিকের মধ্যে বারাকা চায়, এবং সে যদি এই প্রশস্ততা চায়, তাহলে এই ব্যক্তির জন্য রক্তের সম্পর্কটা ঠিক রাখে। হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফির রিজকিহি ওয়া আইয়ুসআলাহু ফি আথারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই রিজিক এবং তার হায়াতের মধ্যে যদি বরকত চায়, যে ব্যক্তি রিজিক এবং কি হায়াতে, আইয়ুবসাতা রিজকি মানে তার রিজিক যদি প্রশস্ত হতে চায় এবং তার হায়াত যদি বড় হতে চায়, প্রশস্ত হতে চায়, রাসূল বলেন ফাল ইয়াসির রহিমা, এই ব্যক্তির জন্য তার সম্পর্কটা ঠিক রাখে। সম্পর্কটা কি রাখে? ঠিক রাখে। এজন্য এক সাহাবা, মানে সে ঘরে বসে আছে, 3 জনের খাবার ঘরে, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের মধ্যে আছে, অনেক সাহাবার ইতিহাসের মধ্যে আছে। তো ঘরে বসে আছে, এখানে 3 জনের খাবার আছে। 3 জনের খাবার মধ্যে তারা লোক হয়ে গেছে 5 জন। ওনার একটা সন্তান ছিল, স্বামী স্ত্রী। উনি আসার সময় আরও 2 জন মেহমান নিয়ে আসছে, বন্ধু বান্ধব। অনেক সময় দেখা যায় রাস্তার থেকে, অনেক সময় এরকম প্রেক্ষাপট হয়ে যায় যে 2 বন্ধু আসার সময় আজকে মানে ঘরে নিয়ে আসছে মেহমান
খাবে। এখন 5 জন হয়ে গেছে, খাবার হলো 3 জন, কিন্তু মানুষ হয়ে গেছে কয়জন? 5 জন। ভিতরে গেছে, স্ত্রীকে বলল যে মানুষ তো 5 জন, তুমি আগে খাবার দিয়ে যা থাকবে আমরা 3 জন ভাগ করে খাবো। স্বামীর বক্তব্য। স্ত্রীর বক্তব্য হলো আমি খাবো কি, তুমি না খাইলা। স্বামীরে বলতেছে তুমি না খাওয়া সমস্যা নেই, আমি খাবো কি, আমার সন্তান খাবে কি। এটা কার বক্তব্য? স্ত্রীর। সাহাবা বলতেছে যে রসুল বলছেন যে যদি মেহমানদারি করা হয় দইফা বারাকা দান করে, বরকত হয়। বলে 3 জনের খাবার এনে বরকত কি জি, আবার অতিরিক্ত হবে না? যদি 5টা রুটি হয় 5টায় তো থাকবে, 6টা তো আর হবে না, 6টা হলে 6টা তো থাকবে, 7টা তো হবে না, এরকম বরকত তো হবে না। বলে না, দেওয়া যাবে না। বলে বন্ধু নিয়ে আসছে, মান সম্মান রক্ষা করতে হবে। সাহাবা বলতেছে। এখন ঠিক এই পরিশেষে এই 2 জনকে খাবার দিল। এখন এরা 2 জন খাবার খাইছে, 2টি রুটি খাইছে 2 জনে, আর বাকি আছে এখানে মাত্র 1টা রুটি। 3 জনের খাবার 3টা রুটি। এখন এরা 2 জন 2 রুটি খাইলো, বাকি থাকতেছে 1 রুটি। সাহাবা একসাথে মানে একটা প্লেটের মধ্যে দস্তখানে একই ডিশে 1 প্লেটে 1টা রুটি নিছে আর গোশত নিছে। নিয়ে সন্তানকে বললো তুমি ডান দিক থেকে খাও, আমি ডান দিক থেকে খাই। স্ত্রীকে বললো তুমি ডান দিক থেকে খাও। এখন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে 3 জনে খাইতেছে। এই সাহাবী রসুলের কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা রসুলের কাছে বলা কথাটা আমি আপনাদেরকে শোনাইতেছি। গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যে এই ঘটনা ঘটছে, পরিশেষে আমরা 1টা রুটি যখন নাকি 3 জনে খেতে যাই, আমরা পরিতৃপ্তভাবে 1টা রুটি থেকে 3 জনে খাই, ভরপুর পেট ভরে আমরা 3 জনে খাবার গ্রহণ করি। কিন্তু তারপরও দেখতেছি অর্ধেক রুটি ওই প্লেটের মধ্যে থেকে যায়। সুবহানাল্লাহ। অর্ধেক রুটি কোথায় থাকে? ওই প্লেটে থাকে। এখন এটা আমাদের কাছে আমরা যদি শুনি কি হবে? গল্প মনে হবে না? যদি গল্প মনে হয় আপনারা ওই তাবলিগে যাবেন। এখন যদি আপনাদের কাছে গল্প মনে হয় তাহলে তাবলিগে যাবেন। তাবলিগে যারা কখনো যান নাই, আপনি 3 দিন যাবেন। 3 দিন যাওয়ার পরে আপনি বাস্তবে এই যে কথাটা বললাম এটা পাবেন বাস্তব। এখনও তো এগুলো আছে। হাদিস তো আর কখনো মিথ্যা বলবে না, বা হাদিসের কথাও কখনো মিথ্যাও হবে না। কিয়ামত পর্যন্ত যেরকম বলছে ওরকম থাকবে, ওরকম হবে। কারণ যদি না হয় তাহলে মিথ্যা হয়ে যাবে। এই জন্য তার বাস্তব নমুনা আপনি যদি পেতে হয় তাহলে আপনি 3 দিন, 10 দিন, 40 দিন, 1 চিল্লা 1 সাল আপনি যাবেন। দেখবেন আপনি 10 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে আপনি এই সৌদি আরব ভ্রমণ করে আসতে পারবেন। সৌদি আরব ভ্রমণ করে আসতে পারবেন। আমি 10 দিন, অনেক আগের কথা, আমি 10 দিন কাটাইছি মাত্র 12 টাকা দিয়ে, ছাত্র বয়সে। মানে ঢাকা থেকে, কাকরাইল থেকে নরসিংদী গেছিলাম 10 জনা। ওইখান থেকে 10 দিনের সফরে যাবো। আর আমরা যদিও এই 500 টাকা করে আমির সাহেবকে জমা দিছি, আমাদেরকে আবার পুনরায় কাকরাইল আসার পরে শুধুমাত্র 12 টাকা খরচ হয়েছে, বাকি সব টাকা আমাদেরকে দিয়ে দিছে। মানে বাসে উঠছি, একজন মানুষ নুসরাত করছে, আবার আসছি, একজন মানুষ নুসরাত করছে। ওইখানে গেছি, ওই এলাকার মানুষ আমাদেরকে খাবার দিছে। কে খাবার দেয়, কখন খাবার দেয়, কে নুসরাত করে, এটা কেউ জানে না। ওই প্রেক্ষাপট ওই মুহূর্তে আপনি দেখবেন, কিন্তু তার আগেও জানবেন না, তারপরও জানবেন না। এইভাবে তো কেউ দাওয়াত দিলে, ভাই আগামী 3 দিন পরে দাওয়াত আছে, আপনি যান অমুক ক্লাবে, বা আমার বাড়িতে দাওয়াত আছে, কিন্তু ওই নুসরত যেটা, ওই দাওয়াত যেটা, ওইটা আপনি 5 মিনিট আগেও জানবেন না। দেখবেন যে 5 মিনিটের মধ্যে একজন মানুষ এসে বলতেছে যে আমি আজকে আপনাদেরকে মেহমানদারি করাবো। এটা আপনি কখনো ওইখানে না গেলেই বুঝবেন না। যেমন নাবালেগ বাচ্চাদের সাথে যদি বিয়ার গল্প করা হয় কিছু বুঝবে জীবনও না, ঠিক সেম কাহিনী। এই জন্য সাহাবা বলতেছে যে আমি রুটি খাইলাম, আমার সন্তান খাইলো, স্ত্রী খাইলো, তারপরও অর্ধেক রুটি প্লেটে রয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো যে তোমরাই কি খেয়েছো, আর কেউ খায় নাই? বলে হ্যাঁ, দইফা, আমার সাথে 2 জন মেহমান ছিল। বলে ওই যে মেহমান ছিল, এই মেহমানের কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের খাবারের মধ্যে বরকত দান করছে। এই জন্য যেটা বলতেছিলাম যে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি কি করে এরকমভাবে রিজিকের মধ্যে ওয়াসাআত চায়, আইয়াবসুত লাহু ফির রিজকি, এবং হায়াতের মধ্যে যদি সে বরকত চায়, ওয়াসাআত চায়, তাহলে এই ব্যক্তিটা যেন কি করে, এই ব্যক্তিটা যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। ফালিয়াসিল রহিমা, এই ব্যক্তি যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, অটুট রাখে। যদি আত্মীয়তার বন্ধন ঠিক থাকে তাহলে দেখবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দিবে। এই জন্য দেখা যায় আপনি মাস শেষ একটা ব্যালেন্স করেন, টাকা পয়সার একটা হিসাব করেন, দেখেন হিসাব করে যে ঘরের মধ্যে মেহমান বেশি, খাবারও ভালো ভালো, কিন্তু টাকা ওইটাই, কিন্তু খাবার ভালো, মেহমান আসতেছে, কিন্তু কোথা থেকে আল্লাহ তাআলা বরকত দিতেছে এটা এই প্র্যাকটিক্যালে জান না হয় সে জানে না। এজন্য আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের মধ্যে কি দিবে, বরকত দিবে। আরেক একটা হাদিস শুনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রক্তের সম্পর্ক যখন হাসরের মাঠ কায়েম হবে, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, রক্তের সম্পর্ক যেটা আছে এটা একসাথে দাঁড়াবে হাসরের মাঠে। কুল্লু রহিম আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, যে রক্তের সম্পর্ক কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে অতাশহাদু বিসিলাতিন ইনকানা ওয়াসালাহা, দাঁড়িয়ে বলবে হে আল্লাহ, যে পৃথিবীর মধ্যে তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমি জান্নাতি, আমার এই আত্মীয়টা জাহান্নামী, মানতে পারতেছি না, আপনি কষ্ট করে তাকেও আমার সাথে জান্নাতে দিয়ে দেন। কে বলবে? সম্পর্ক থাকলে এটা বলবে, অতাশহাদু, সে সাক্ষী দিবে, এবং রব তাকে জিজ্ঞেস করবে যে সে যে খারাপ কাজ করছে, বলে সমস্যা নাই, ক্ষমা করে দেন, নামাজ পড়ে না, ক্ষমা করে দেন। মানে বারবার মানে সে তো এখন উকিল যেরকম বারবার জেরা করে, তাকে জেরা করতে হবে। বলা হয় যে বারবার জেরা করার পরে তারপরে অতাশহাদু, সাক্ষী দিবে রক্তের সম্পর্ক, ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়াপড়শি, এক সম্পর্ক আরেক সম্পর্কের ব্যাপারে কি করবে, সাক্ষী দিবে। যেরকম হাফেজে কোরআন, আলেমে দ্বীন, শহীদ। এক হাদিসের মধ্যে আছে যে যেদিকে তাকাবে যত হাজার মানুষ থাকবে তত হাজার মানুষকে সাক্ষী দিয়ে জান্নাতে নিতে পারবে, তত হাজার মানুষ। স্পষ্ট হাদিসের মধ্যে আছে হাফেজে কোরআন 10 জন, আবার স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে আলেমে দ্বীন 70 জন, 700 জন, 7000 জন, শেষ পর্যন্ত এসে বেগাইরে হিসাব, যেটা বলা হয়েছে যে এই মানুষটা তাকানোর পরে যতটুক সামনে যাবে, যত হাজার যত লক্ষ মানুষ সামনে থাকবে, তত হাজার তত লক্ষ মানুষকে শাফাআত করে মানুষটা জান্নাতে নিয়ে যাবে। তো এই পাওয়ার, এই ক্ষমতা আত্মীয়তা সম্পর্ক যারা আছে তাদেরকেও দিবে, তাদেরকে আবার এত বেশি দিবে না, কম দিবে, 1 জন 2 জন এরকম কম দিবে আত্মীয়তা সম্পর্ক। এজন্য বলা হয় ওয়াতাশহাদু বিসিলাতিন ইনকানা ওয়াসালাহা, যে কোনো মানুষ যদি তার সম্পর্ক অটুট রাখে, আত্মীয়তা সম্পর্ক যদি ঠিক রাখে, তাহলে এই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে হাসরের মাঠে, দাঁড়িয়ে তার সাক্ষী হয়ে তাকে সহ সে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে বিপরীত, ওয়া আলাইহি বিকিয়াতিন ইনকানা কতাআ, এরকমভাবে যদি পৃথিবীর মধ্যে জীবদ্দশায় আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন রাখেন, বোন আসছে দেখতে পারেন না, ভাগিনা বাতিজা আসছে তাকাতে পারেন না, শ্বশুরবাড়ির লোক আসছে তাকাতে পারেন না, মানে বিভিন্ন সম্পর্ক আপনি যদি বিচ্ছিন্ন রাখেন, তখন সে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে তার বাড়ির সামনে গিয়েছিলাম, আল্লাহ এই কাজ করছে, তার দরজায় গিয়েছিলাম এই কাজ করছে, ঈদ আসছে এই কাজ করছে, তার অনেক টাকা ছিল আমি না খেয়ে মারা গেছি এই কাজ করছে, আমাকে এই পরিমাণ অপমান করছে, লানত করছে, তার স্ত্রী আমাকে এরকম করছে, মানে তার কর্তৃত্বে যারা আছে তারা যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন এই ব্যক্তিটা দাঁড়াবে কিয়ামতের ময়দানে, দাঁড়িয়ে বলবে তার জন্য জান্নাত নাই, তার জান্নাত আমাকে দাও, তাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, সাক্ষী দিবে অতাশহাদু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি কোনো মানুষ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে, তাহলে এই ব্যক্তি যদি হাসরের মাঠে দাঁড়ায়, আর যদি প্রকৃত পক্ষে সে তার বিচারটা গ্রহণযোগ্য, তাহলে এই ব্যক্তির বিচার হাসরের মাঠে ধার্য করা হবে,
এবং জান্নাতি ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে পাঠানো হবে। এজন্য আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবো তো ইনশাল্লাহ সবাই আত্মীয়তা সম্পর্ক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার সম্পর্ক ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আগামী জুমে আরও কিছু কথা হবে ইনশাল্লাহ এই সম্পর্কে।